আপনার গরু হঠাৎ দাঁড়াতে পারছে না, খেতে চায় না, মুখ দিয়ে লালা পড়ছে। সাবধান, এটা হতে পারে ভয়ঙ্কর ব্যাকটেরিয়া জীবাণুর আক্রমণ, যেটা একবার হলে বাঁচানো খুবই কঠিন। আজকের ভিডিওতে আমরা জানব এই রোগের কারণ, লক্ষণ, চিকিৎসা আর কিভাবে প্রতিরোধ করবেন সহজ ভাষায় মাঠের অভিজ্ঞতার আলোকে। এটা এক ধরনের বিষক্রিয়া। এটা হয় এক ধরনের ব্যাকটেরিয়ার তৈরি বিষ থেকে। এই জীবাণু মাটিতে, পচা ঘাসে বা মৃত প্রাণীর দেহে লুকিয়ে থাকে। গরু যখন ভুল করে এই বিষাক্ত খাবার খায়, তখন তার স্নায়ুতন্ত্র বিকল হয়ে যায়। চলুন দেখে নেই এই রোগে আক্রান্ত গরু চেনার লক্ষণগুলো। গরু খেতে চায় না, মুখ দিয়ে লালা পড়ে, দাঁড়াতে পারে না, পা দুর্বল হয়ে পড়ে, মাথা নিচু করে রাখে, চোখ নিস্তেজ, শ্বাস নিতে কষ্ট হয়, গরু শুয়ে থাকে, শেষ পর্যায়ে গরু মারা যায়, কারণ শরীরের পেশি কাজ করা বন্ধ করে দেয়। এবার দেখা যাক এই ভয়ঙ্কর রোগের কারণ কি। গরুকে যদি পচা ঘাস, মরা প্রাণীর দেহের অংশ মেশানো খাবার খাওয়ানো হয়, বা গরু নোংরা পুকুরের পানি খায় যেখানে পচা প্রাণীর অংশ থাকে, তাহলে ব্যাকটেরিয়ার তৈরি টক্সিন শরীরে ঢুকে যায়। এই বিষ এতই শক্তিশালী যে অল্প পরিমাণ খেলেও গরুর প্রাণ চলে যেতে পারে। এই রোগের চিকিৎসা কঠিন, তবে শুরুতেই ব্যবস্থা নিলে গরু বাঁচানো সম্ভব। প্রথমে ডাক্তারকে দেখান। তিনি সাধারণত অ্যান্টিঅক্সিন সিরাম ব্যবহার করেন। দ্বিতীয় ধাপ, গরুকে স্যালাইন ও ভিটামিন বি কমপ্লেক্স দেওয়া হয় শরীর সচল রাখতে। পরিষ্কার ও নিরাপদ খাবার পানি নিশ্চিত করতে হবে। মনে রাখবেন, নিজে থেকে কোনো ইনজেকশন বা ঔষধ ব্যবহার করবেন না। ভুল চিকিৎসায় গরুর অবস্থা আরও খারাপ হতে পারে। এই রোগ প্রতিরোধ করাই সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ। গরুকে কখনো পচা ঘাস, নোংরা পানি বা মরা প্রাণীর অবশিষ্ট খাওয়াবেন না। সাইলেজ তৈরি করলে সেটি পুরোপুরি শুকিয়ে সংরক্ষণ করুন। নিয়মিত খাবার জায়গা পরিষ্কার রাখুন। বন্ধুরা, মনে রাখবেন, একটা ছোট অবহেলায় গরুর প্রাণ চলে যেতে পারে, আর সময় মতো ব্যবস্থা নিলে বাঁচানোও সম্ভব। তাই সচেতন হন, পরিষ্কার রাখুন খামার, আর নিয়মিত পশু চিকিৎসকের পরামর্শ নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।